দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, সংঘর্ষের পরবর্তী আজকের পরিস্থিতি নথুলাবাদে কেমন দেখছেন সেটা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। শাওন, যেমনটা জানাতে চাই আপনাকে, জানেনই যে আসলে গতকাল থেকে কিন্তু বরিশাল কেন্দ্রীয় নতুলাবাদ বাস টার্মিনাল থমথমে অবস্থা বিরাজ করছে এবং বরিশাল থেকে 6 জেলা এবং 1 বিভাগ মানে বরিশাল থেকে খুলনা এবং ঢাকা সহ রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক পথের বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। কারণ যে পরিমাণে গতকাল রাতে ক্ষতি হয়েছে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের কয়েক শতাধিক বাস, সেই বাসগুলো আসলে চলাচলের যে পরিস্থিতি বা পরিবেশ সেরকম কিন্তু নেই। প্রত্যেকটা বাসেরই কিন্তু সামনের গ্লাস, পাশের গ্লাস, লুকিং গ্লাস, ভিতর এবং সিটগুলো যে আসনগুলো রয়েছে প্রত্যেকটা আসন কিন্তু ছেঁড়া ফাটা রয়েছে এবং গ্লাসগুলো কিন্তু পুরোপুরি বিধ্বস্ত বলতে পারি আমরা, একেবারেই ভাঙা অবস্থায়। এইভাবে করে কোনো চালক বা কোনো যাত্রী ঝুঁকি নিয়ে আসলে বাসে চলাচল করবে না এবং তার প্রতিবাদী কিন্তু বরিশাল কেন্দ্রীয় বাস মালিক সমিতি এবং বাস মালিক যারা শ্রমিক ইউনিয়ন রয়েছে সেই সংগঠনগুলো বাস কিন্তু বন্ধ রেখেছে। তারা বলছে যে আসলে সুষ্ঠু বিচার বা সুষ্ঠু তদন্তর পরেই এই পরবর্তী সিদ্ধান্ত কি নেবে সেগুলো জানানো হবে। তো আমরা কথা বলেছি বরিশাল কেন্দ্রীয় বাস মালিক সমিতির যিনি সভাপতি রয়েছেন মালিক সমিতির মোশাররফ হোসেন, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত যে পরিমাণ বাস ভাঙা হয়েছে বা কাউন্টারগুলো ভাঙচুর করা হয়েছে, লুট হয়েছে এবং পাশাপাশি প্রত্যেকটা কাউন্টার সহ কাউন্টারের ভিতরে যে ল্যাপটপ অথবা যে তাদের যে টিকিটের যে টিকিট মূল্য, যে টাকাগুলো ছিল বা অফিসের পক্ষের যে সমস্ত ক্ষয়ক্ষতি ছিল তার সঠিক পরিমাণ এখনো তারা নির্ণয় করতে পারেনি। নির্ণয় করার পরে তারা আসলে বলতে পারবে। তবে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে যে বরিশাল বাস টার্মিনালে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলো কি গতকালকে ছাত্র এবং শ্রমিক সংগঠন বা শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে এগুলো কি বিধ্বস্ত বা ভাঙচুর করা হয়, সেই বাসগুলোর সামনে আমি রয়েছি। তবে যাত্রী সাধারণ যারা রয়েছে এইসব পরিবহন বন্ধ থাকার কারণে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে, কেউ যেতে পারছে না। তারা বলছে যে আসলে এরকম পরিস্থিতি আর কোনোভাবেই তারা চাচ্ছে না। কিছুদিন পর পরে শ্রমিক বা ছাত্র সংগঠনের সাথে এভাবে সংঘর্ষ বা বাস ধর্মঘট, বাস বন্ধ এইসব পরিস্থিতি তারা দেখতে চাচ্ছে না। আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, তারা নিশ্চিত করেছে যে এখন অবশ্য বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে, পুলিশ সদস্য রয়েছে বাস টার্মিনালে এবং আর বড় ধরনের কোনো সংঘাত বা সহিংস ঘটনা ঘটবে না। তবে খুব দ্রুতই বাস মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং যারা রয়েছে শিক্ষার্থী বা শিক্ষার্থীর কর্তৃপক্ষ যারা রয়েছে বিএম কলেজের, তাদের সাথে বসা হবে এবং এর মধ্য দিয়ে একটা সমাধান হবে এমনটা কিন্তু তারা প্রত্যাশা করছে। সব মিলিয়ে যাত্রীরা আসছে, যাত্রীদের আসলে চরম দুর্ভোগ, কারণ এই মুহূর্তে অভ্যন্তরীণ সহ দূরপাল্লা রুটের সকল পরিবহন কিন্তু বন্ধ রেখেছে বাস শ্রমিক সংগঠনগুলো বা মালিক কর্তৃপক্ষ যারা রয়েছে। সব মিলিয়ে কেন্দ্রীয় নতুলাবাদ বাস টার্মিনালটা একটু থমথমে অবস্থা বিরাজ করছে এবং বরিশাল থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ বা কখন নাগাদ এই বাস চলাচল স্বাভাবিক হবে এবং যাত্রীদের জনদুর্ভোগ থেকে মুক্তি পাবে তার সঠিক সময়টা আমাদেরকে কেউ এখন পর্যন্ত বলতে পারেনি। তো এই রয়েছে পরিস্থিতি। আমার কাছে বরিশাল থেকে বাস ধর্মঘট এবং শিক্ষার্থী এবং বাস মালিক শ্রমিকদের সংঘর্ষের যতটুকু তথ্য ছিল। শাওন, পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নথুলাবাদের সংঘর্ষের সর্বশেষ খবর জানাচ্ছিল সহকর্মী পারভেজ রাসেল।